সকাল সকাল দেখো আজকে গিয়েছিলাম ফুল তুলতে, আর সেখানে আমি আর এত গরম দিয়েছে না, সেটা বলার মতো না। আর সকালবেলা ফুল তোলার আরও একটা অন্যতম কারণ হচ্ছে এখন আমাদের ফুল চুরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। যখন আমি পুজো দিতে যাচ্ছি, ফুল তুলতে যাচ্ছি, তখন গাছে দেখছি একটা ফুলও নেই। সে কারণেই ফুলগুলো সকালবেলা তুলে নেওয়া। ফুল চুরি হওয়া বিষয়টা আমার ভালো লাগে না। আমার কাছে ফুল আছে, তুমি বলে নেবে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু চুরি করাটা আমার ভালো লাগে না। সেই জন্যই সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো ওই দিকের গাছের ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, আর এখানে আছে একটা গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি যখন কলেজে পড়তাম তখন এনেছিলাম, একদম ছোট্ট চারা ছিল। গাছটা দেখো এখন কত বড় হয়ে গেছে। আর ওটার পাশে এটা হচ্ছে একটা রঙ্গন গাছ আমি লাগিয়েছি, সেটাই রঙ্গন ফুল ফুটবে, দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে একটা কলি জবা, এটা এখন কলি আছে, একটু পর আবার ফুটে যাবে। যখন একটু বেলার দিকে যাবে তখন ফুলটা ফুটবে। আর ওই বড় গাছটাতে আজকে একটাও ফুল ফোটেনি, সেটাই আমার আফসোস। একটাও না, সরি, একটা ফুটেছে, এখন বেশি ফুল ফুটছে না। শীতের সময় আবার এই গাছটাতে অনেক ফুল ফোটে, বৃষ্টির কারণে এখন গাছে ফুলও ফুটছে না, ভালো লাগে না। তো ফুলগুলো তোলা হয়ে গেছে। আর দেখো এখানে হচ্ছে আমার মা লাগিয়েছে একটা ধুতরা ফুলের গাছ। ধুতরা ফুল নাকি শিব ঠাকুরের অনেক প্রিয়, সেখান থেকেই এই জোড়া ধুতরা ফুলটার অনেক দিন থেকেই আমাদের ইচ্ছে ছিল। গাছটা না পাওয়া যাচ্ছে না কোথাও, অনেকটা দূর থেকেই আনা হয়েছে। মা এনেছে এই গাছটা আমি আনিনি, এটা মা এনেছে। আর ওই নীলকণ্ঠ ফুল, তো ফুল তোলা তো শেষ। এখানে দেখো আমাদের ধান ভাঙা হয়েছিল, চাল ঝাড়া হয়নি, সেই জন্য মা সকালবেলা একটুখানি চাল ঝাড়ছে, রান্না বসাতে হবে। আর ওইদিকে চা হচ্ছে, এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, কিন্তু চালটা এখনও দেয়নি। জলটা গরম হচ্ছে, তারপর চালটা দেবে। আর এখানে হচ্ছে আমি কালকে ঢেঁকি শাক তুলেছিলাম, ওগুলোই আমি তুলেছিলাম। আর ঢেঁকি শাকগুলোও নেই, ঢেঁকি শাকগুলোও কে যে নিয়ে যায় বলতে পারি না, বাড়ির পাশে নিজেদের জায়গাতে তবুও একটাও থাকে না। তো এই কয়টাই হয়েছে, এগুলোই ধোয়া হয়ে গেছে, এখন আমি কাটবো। এই কাটারি দিয়ে কাটার সিস্টেমটা না আমার ভালো লাগে, যেটা আমি দেখি রাজবংশী গাছটার মধ্যে প্রচণ্ড, যে কোনো সবজি হোক ওরা খুব কাটতে পারে, কিন্তু আমি কত চেষ্টা করি তবুও ওদের মতো করে কাটতে পারি না। এটা মনে হয় এক একটা মানে সিস্টেম, যারা যেটা ছোটোবেলা থেকে যেটা দিয়ে কাজ করে সেটা দিয়েই ভালো পারে। তো এই দেখো ওদের স্পিডটা দেখি অন্যরকম, আর আমি তো একদমই পারি না, তবুও মোটামুটি যতটুকু পারি চেষ্টা করি। তো এখানে আমি ঢেঁকি শাকটা কাটছি, আর আমাদের ঢেঁকি শাকটা রান্না হবে আলু দিয়ে, সঙ্গে আলু দিয়ে একদমই অল্প, যেহেতু শাকটা সেই জন্য। ওই যে অতটুকু মাত্র ঢেঁকি শাক, আর এই পাশে হচ্ছে আলু, যেটা আমি একটু বড় করেই কেটে নিয়েছি সাইজটা, তাহলে ভালো হবে। ঢেঁকি শাকটা মজেই যাবে, আর আলুটাও অল্প একটু অনেকটাই কমে যাবে, কমে গিয়ে একদম একটুখানি ভাজা হবে, যেটা খেতে ভালো লাগে। অল্প আলু আর অল্প ঢেঁকি শাক। তো এখানে আমি আলুটা ধুয়ে নিলাম, ঢেঁকি শাকটাও ধোয়া আছে, এখানে ভাজা হয়ে গেছে।